নমস্কার বন্ধুরা, সেলফ কেয়ার সিরিজের আজকে আরো একটি পার্ট নিয়ে আমরা এসেছি। আজকে আমরা বলবো এমন একটা বিষয় যেটা আমরা চারপাশে সবাইকেই দেখি বা আমরাও ইনফ্যাক্ট ওই জিনিসটা করে ফেলি। তো সেটা কি? যে আমরা অনেক সময় মনে করি যে আমরা এইগুলো তো জানি যে সেলফ কেয়ার এর মধ্যে এই পার্টটা পড়ে যে আমাকে বিশ্রাম নিতে হবে, খেতে হবে, ঠিক মতন এক্সারসাইজ করতে হবে, আমার নিজের পছন্দের কাজের সাথে থাকতে হবে। সব বিষয়টা আমরা জানি। হ্যাঁ? এবং সেলফ কেয়ার সিরিজে দেখেছি যে অ্যাকসেপ্টেন্স টাও করে ফেলেছি যে নিজের খুঁত নিয়েও অ্যাকসেপ্ট করেছি। কিন্তু তারপরেও না ভিতরের কে একটা যেন বলে যে আমি কি পারবো? একটা মিনমিনে গলায় যেন এরকম একটা কথা ভেসে আসে যে আমি হয়তো শুরু করতে পারবো কিন্তু আমি হয়তো সাস্টেইন করতে পারবো না, হ্যাঁ? বা লং টার্মে করতে পারবো না। এই জিনিসটা কিন্তু আসে। ঠিক বন্ধুরা? এটা কিন্তু আমাদের কম বেশি সবারই আসে। আর এটাই হচ্ছে আমাদের সেই ল্যাক অফ কনফিডেন্স, হ্যাঁ? তাহলে আজকে আমরা বলবো যে কনফিডেন্স কি এবং কনফিডেন্স না থাকলে কি হয়, কনফিডেন্স কিভাবে বাড়ানো যায় এবং কনফিডেন্স বাড়লে কি হয়। তাহলে আমরা শুরু করি ভিডিওটা। তো বাই দা ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি যে কনফিডেন্স কি? কনফিডেন্স বা আত্মবিশ্বাস যাই বলি সেটা কি? সেটা কিন্তু কোনো অহংকার নয়। অনেকে এটা বলেও ভুল করে। কিন্তু কনফিডেন্স হচ্ছে আমাদের ভিতরের একটা ইনার ট্রাস্ট, মানে নিজের ভিতরে নিজের সম্পর্কেই একটা বিশ্বাস। হ্যাঁ? তো তাহলে পরে যদি কখনো এরকম অনেক সময় হয় যে কেন এই বিশ্বাসটা কিসের উপরে থাকবে? এই বিশ্বাসটা থাকবে যে আমিও, মানে প্রত্যেকের মতন আমিও ইমপারফেক্ট, আমার কিছু খুঁত আছে, কিন্তু আমি চেষ্টা করি, আবার আমি কিছু করতে সক্ষমও। এই যে বিশ্বাসটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের মূল বিশ্বাস নিজের প্রতি নিজের। আচ্ছা, এবারে বলবো যে কনফিডেন্স যদি আমাদের না থাকে তাহলে কি হয়? অনেক সময় দেখা যায় যে কনফিডেন্স যাদের নেই বা যাদের কম তারা কিন্তু নিজের প্রয়োজনটা বলে উঠতে পারেন না। অনেক সময় দেখা যায় যে ইচ্ছা না থাকলেও তার বিরুদ্ধে যে কাজ করছেন বা নিজে না বলতে পারছেন না। একটা সময় মনে হয় যেন আমি তো এটা ডিজার্ভ করি না, আমি এই বিশ্রামটা ডিজার্ভ করি না, আমি আমার বেড়াতে যাওয়ার কথা বলতে পারি না, আমার হবি মেনটেন করতে পারি না, এই বিষয়টা হচ্ছে যেন আমাকে মানায় না বা এটা আমার করতে নেই, এইরকম একটা ইয়ে হয়। এবার স্বাভাবিকভাবেই তার সাথে সাথে কি একটা ধারণা তৈরি হয় যে যারা করতে পারে তারা হচ্ছে পারফেক্ট। হ্যাঁ? এবং এইভাবে ভাবতে ভাবতে কি হয় যে আমার জন্য এটা একটা লাক্সারির ব্যাপার এসে যায়। তো আমি আমার জন্য কিছু করব সেটা আর মানে প্রয়োজন হিসাবেও হয় না, বা এইটা যত্ন করাটা যে একেবারে দরকার, আমি যে ডিজার্ভ করি সেটাও কিন্তু আমি বিশ্বাস করতে ভুলে যাই। হুম? এইগুলো হয়। তাহলে এইবারে আমরা বলবো যে কনফিডেন্স অ্যাকচুয়ালি কিভাবে বাড়তে পারে, মানে কি কারণে বাড়ে। অনেকের ভুল ধারণা থাকে যে এটা হয়তো আমাদের একটা ভিতর থেকে আমরা জন্মগত ভাবেই পেয়ে আসি, এক একজন এক এক রকম ভাবে। কেউ কেউ ভাবে যে আমি সুন্দর দেখতে হলে হয়তো আমার ভিতরে এই কনফিডেন্স ব্যাপারটা আসতো থাকতো। অনেকে মনে করি কি আমরা যে বাইরে থেকে নানান কিছু জিনিস, সেটা অর্নামেন্টস হতে পারে, সেটা শাড়ি কাপড় হতে পারে, খাবার দাবারে হতে পারে, সমস্ত জায়গা থেকে কি হয় বাইরে থেকে আমরা জিনিসপত্র দিয়ে আমাদের নিজেদেরকে সাজিয়ে তুলতে চেষ্টা করি, মনে করি যে আমাদের এইভাবে করলে কনফিডেন্সটা বাড়বে। কিন্তু দেখুন এই জায়গাটা একটু সাময়িক ছুঁয়ে যে গেলে যেতে পারে, কিন্তু ভিতরের যদি বিশ্বাসটা না থাকে নিজের প্রতি তাহলে আমি বাইরে যত দাম দিয়েই শাড়ি পরি, ড্রেস পরি, যাই পরি, একটা ইনকনফিডেন্ট মানুষ কিন্তু কখনোই সেটাকে নিয়ে চলতে পারেন না। এটা আমরা দেখবো চারপাশে, নিজেদেরকে মিলিয়ে দেখলেও দেখতে পারবো এটা। তাহলে আমরা কনফিডেন্সটা কি করে বাড়ে? কনফিডেন্স বাড়ার কতগুলো উপায় আছে। একটা হচ্ছে ছোট ছোট কাজ, ডেইলি ছোট ছোট কাজ নিজের জন্য যদি আমরা সেট করতে পারি। সেটা ১০ মিনিটের হাঁটা হতে পারে, নির্দিষ্ট কোনো সময় গান শোনা বা একটা মুভি দেখা হতে পারে, বা ঠিক মতন খাওয়া দাওয়া হতে পারে। যে যে পড়াশুনো করছে বা জব করছে তার একটা রুটিন থাকতে পারে। আমরা ৮টা এরিয়া দেখেছি যে সেই এরিয়াগুলোর প্রত্যেকটা এরিয়া না হলেও অন্তত ৫টা ৬টা এরিয়ারও কিছু কিছু জায়গায় আমরা আমাদের মতন করে কাজ করতে পারছি এবং সেটা নিয়মিতভাবে করতে পারছি। এবার যখনই এই নিয়মিতভাবে করতে পারবো, আজকে আমরা যদি সেট করে রাখি একটা জিনিস, কালকে সেইটাকে ফলো করে যদি করি এবং সেটা মিলিয়ে দেখি যে কতগুলো আমি করতে পেরেছি, এবং আমি যে পেরেছি সেইটা আমাকে একটুখানি বলা যে এই তো আমি পেরেছি বা পারলাম। দ্বিতীয়ত কি হচ্ছে যে আমাদের এই যে রেগুলার যদি আমরা কিছু করি না তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা কোনো বিষয়ে সেটাতে দক্ষ হয়ে যাই, বা একটা
অভ্যাসও তৈরি হতে থাকে। তাহলে এই যে প্রোগ্রেসটা হচ্ছে আমার, আমি যদি দেখতে পাই সেটাকে অ্যাকনলেজ করার দরকার অবশ্যই। এই অ্যাকনলেজমেন্টটা এত বেশি জরুরি, না হলে আমার ব্রেনটা না কখনো বুঝতে পারে না। মনে হয় সেই আগের প্যাটার্নে চলছে যে ও তো আমি পারি না বা পারবো না, হবে না এরকম। আজকে পারছি, এইটুকু পারাটাকে আমরা ছোট করে দেখি। তাহলে অ্যাকনলেজ করার দরকার। নিজের প্রতি একটা সহৃদয় মনোভাব থাকার দরকার যে আমি চেষ্টা করছি, আমি শিখছি। অনেক সময় হয়তো আমরা পেরে উঠবো না। কিন্তু এই ব্যাপারটা যদি থাকে তাহলে কি হবে? আমি জাজ করে ফেলবো না। নিজের প্রতি একটা সহৃদয় মনোভাব থাকবে। আমরা সেলফ অ্যাকসেপ্টেন্স এ বলেছি যে কম্প্যারিজন কি করে আমাদের? তাহলে এই যে কম্প্যারিজন এই কনফিডেন্সটাকে কিল করে দেয়। হুম? তাহলে আমরা সেই জায়গাটাতে যাব না। কি করব? সম্পূর্ণ সেই নিজের দিকে ফোকাস থাকবে। এবারে যদি এই ধরনের ফোকাস করে আমরা রোজকার জীবনে কিছু, কিছু করে যেতে পারি নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী এবং সেখানে কি হচ্ছে আমি লেগে থাকছি। এই সবটা যদি করি স্বাভাবিকভাবেই কি হবে? আমার ছোট, ছোট অ্যাচিভমেন্ট হবে, অ্যাপ্রিশিয়েট করব। অটোমেটিক্যালি আমি ভিতর থেকে একটা কনফিডেন্ট ফিল করব। এবার এই যে কনফিডেন্ট ফিল করলাম তার ফলে কি হবে? আমার এই সেলফ কেয়ারটা তখন আর আর মানে যে জোর করে আমার করতেই হবে বা এটা আমার করা উচিত এই ধারণাটা থাকবে না। ওটা আমার ভিতরে কিন্তু একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এবং অভ্যাস হয়ে যাবে। আমি কিন্তু নিয়মিত সেটার সাথে জুড়ে থাকতে পারবো। তার মানে আমাকে আর এক্সট্রা কোনো প্রেশার ওর মধ্যে দিতে হবে না এবং আমি গিল্ট ফ্রি রেস্ট নিতে পারবো। কারণ অনেক সময় আমাদের এই জিনিসগুলো কিন্তু হয়ে ওঠে না। তাহলে নিয়মিতভাবে ছোট, ছোট প্র্যাকটিস করার মধ্যে দিয়েই কিন্তু আমরা এই কনফিডেন্সটা ডেভেলপ করতে পারি এবং কনফিডেন্স ডেভেলপ হলে আমি আমার কাজ যেমন বুঝে নিতে পারবো, আমার সেলফ কেয়ার করবো এবং আমি অন্যদের সাথেও মিলে থাকতে পারবো, না বলতে পারবো প্রয়োজনে আমার ভালো না লাগলে, যেটা পরবর্তী সময়ে আমরা জানবো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমি না বলতে পারছি বা যেখানে আমি মনে করছি যে আমার এখন এটা দরকার সেটা করতে পারছি। এই জিনিসটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি ডেভেলপ হবে। তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে এই সিরিজগুলো দেখি, মনে হয় এগুলো আপনাদের সাথে মিলছে, পছন্দ হচ্ছে, আপনারা আরো বেশি করে মানুষজনকে শেয়ার করুন, যাতে তারা এই জিনিসগুলো শোনে, বোঝেন, চেষ্টা করেন বুঝতে, প্রশ্ন করুন, কমেন্ট সেকশনে জানান যে কাজ হচ্ছে কিনা। কারণ এটা আমি প্র্যাকটিসের জীবনে দেখেছি এবং অনেককে বলেছি, অনেকেই এসে বলে যে আমরা এটা করেছি, ওটা করেছি, কিন্তু তবুও যেন ভিতর থেকে কি একটা যেন টেনে ধরে যে আমি পারবো না। তো তাদেরকে এই ছোট, ছোট অভ্যাসের মধ্যে দিয়ে কিন্তু তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারছে। তাহলে আর আজকে এই পর্যন্ত। আপনারা সবাই চেষ্টা করুন। আবারও লাইক করুন, শেয়ার করুন বলছি। তো সবাইকে ধন্যবাদ।